নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি একেবারে সহজ পদ্ধতিতে তৈরি দারুণ সুস্বাদু একটা সন্দেশের রেসিপি, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় খেতে। মাত্র 3টি প্রধান উপকরণ দিয়েই কিন্তু এই সন্দেশটা তৈরি করে নেওয়া যায় এবং ছানা তৈরির ঝামেলাও নেই এই সন্দেশ তৈরিতে। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে আমি 40 গ্রাম মতো মিছরি নিয়ে নিয়েছি। আপনারা চিনি ব্যবহার করতে পারেন, আমি চিনির পরিবর্তে এখানে মিছরি ব্যবহার করছি। মিছরিটা আমাদের গুঁড়ো করে নিতে হবে। তো মিছরি গুঁড়ো করার সময় এর মধ্যে আমি 2টো ছোটো এলাচও দিয়ে দিচ্ছি, তাহলে মিছরির সাথে সাথে ছোটো এলাচটাও গুঁড়ো হয়ে যাবে। দেখুন মিছরিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর এই মিছরির গুঁড়োর মধ্যেই আমি দিয়ে দেব বাকি সমস্ত উপকরণ। বাকি সমস্ত বলতে আর মাত্র 2টো উপকরণই লাগবে এখানে। আমি প্রথমেই বললাম ছানা তৈরির ঝামেলা নেই, এখানে আমি রেডিমেড পনির ব্যবহার করছি। মালাই পনির বা লো ফ্যাট পনির যে কোনোটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তবে মালাই পনির ব্যবহার করলে অবশ্যই টেস্টটা একটু বেশি হবে। আর এখানে আমি 150 গ্রাম পনির ব্যবহার করেছি। ছোট ছোট টুকরো করে কেটে অথবা হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে পনিরটা দিয়ে দিতে হবে। আর এর সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 40 গ্রাম মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকেও একই রকমভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে বা গ্রেট করে এখানে মেশাতে পারেন। এবার এই সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি 10 থেকে 12 সেকেন্ড মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু যথেষ্ট। এটা ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন ঠিক এইরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। ননস্টিক প্যানই যে এখানে লাগবে সেরকম কিন্তু কোনো কথা নেই, যে কোনো কড়াই এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত মিশ্রণটা কড়াইতে দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন মিশ্রণটা কিন্তু একটু নরম হতে শুরু করেছে। তবে ঘাবড়ানোর কিছু নেই, যেহেতু মিছরিটা মেল্ট হবে বা চিনি দিলেও চিনি এখানে যেহেতু মেল্ট হবে, সেই কারণে মিশ্রণটা এরকম একটু একটু নরম হতে শুরু করবে। লিকুইড হবে না, ঠিক একটু নরম হয়ে যাবে আগের থেকে। আমি কিন্তু এই পুরো প্রসেসটা একটুও না কেটে ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট সময় লাগবে এই মিশ্রণটাকে এভাবে একটু রান্না করে নিতে। মোটামুটি একটু টাইট হতে শুরু করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমাদের মিশ্রণটা এখানে অলমোস্ট রেডি হয়েই গেছে। তো এবার এর মধ্যে আমি কিছুটা কাজু এবং পেস্তা বাদামের কুচি দিয়ে দেব। 5টা গোটা কাজু বাদাম এবং 5টা পেস্তা বাদাম এখানে আমি নিয়েছি। এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেব। তবে এই স্টেপটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা এই বাদাম কুচি ছাড়াও কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারেন। তবে বাদাম কুচি দেওয়া হলে খাওয়ার সময় এগুলো মুখে পড়বে এবং খেতে কিন্তু বেশ ভালো লাগবে। একদম কম ঝামেলায় মাত্র মিনিট 5-এর মধ্যে তৈরি হয়ে যাওয়ার মতো একটা সন্দেশ এটা, আর খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। মিশ্রণটা দেখুন আগের থেকে কিন্তু একটু টাইট হয়ে গেছে, এর থেকে বেশি আর টাইট করবেন না, কারণ ঠান্ডা হওয়ার পর এই মিশ্রণটা কিন্তু এমনিই একটু টাইট হয়ে যাবে। তো এর থেকে বেশি টাইট করা হলে ঠান্ডা হওয়ার পর সেটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো এরকম একটা কনসিস্টেন্সি থাকার সময়ই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকম নরম একটা মণ্ড তৈরি করতে হবে আমাদের, মিশ্রণটা ঠিক এরকম সফট হবে। তো আমাদের সন্দেশের মিশ্রণটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। মিশ্রণটা এমনিই একটু তেলতেলে হয়, তাই প্লেটের মধ্যে আলাদা করে আর ঘি মাখানোর কিন্তু প্রয়োজন নেই। এটা আমি ডিরেক্টলি প্লেটের ওপরটায় ঢেলে দিলাম। তারপর স্প্যাচুলার সাহায্যে এভাবে চেপে চেপে ওপরের লেয়ারটাকে সমান করে দিতে হবে। এইভাবে চেপে চেপে এটাকে চৌকো একটা শেপ দিয়ে দিচ্ছি আমি। ওপরটা লেভেল করে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপর এটাকে পছন্দ মতো শেপে কেটে নেব। মিশ্রণটা আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেছে এখন। তো এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা ডায়মন্ড শেপেও কেটে নিতে পারেন, যার যেমন পছন্দ সে সেই রকম শেপে এটাকে কাটতে পারেন। স্প্যাচুলার সাহায্যে এগুলোকে প্লেট থেকে একটু তুলে নিলাম। ব্যাস, আমাদের সুপার ইজি অ্যান্ড দারুণ টেস্টি ছানার সন্দেশ এখানে একদম রেডি। আমার কথার উপর ভরসা করে হলেও অন্তত একবার এই ছানার সন্দেশটা আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন।
বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে এবং সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে আজকের এই সুপার টেস্টি ছানা সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।